যদি কোনো ব্যক্তি এই পর্দা নিয়ে কোনো প্রকারের কটূক্তি করে কিংবা আপত্তি জানায়, তাহলে কেমন যেন সে কোরআন এবং হাদিসের উপরে আপত্তি জানালো। অবস্থাতেই যেন আমার মুখ থেকে এমন কোনো শব্দ বের না হয় যেই শব্দের কারণে আল্লাহ তাআলার কোনো বাণীকে অস্বীকার করা হয়। পর্দা করা নারীদের জন্য যেমন ফরজ, একাধারে পুরুষদের জন্য পর্দা করা ফরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মা বোনদের উপরে পর্দা ফরজ করেছেন। পর্দার বিধান নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা একজন মুসলিম নারীকে সম্মানিত করেছেন। জাহিলি যুগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদেরকে কোনোভাবেই কোনো অবস্থাতেই সেই জামানার পুরুষেরা সম্মান করত না। তারা জীবিত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলত। এমন একটা মুহূর্ত, যেই মুহূর্তের মধ্যে নারীদের কোনো মূল্যবোধ সমাজের মধ্যে ছিল না, সেই মুহূর্তে আল্লাহ তাআলা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়ে দিয়ে নারীদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছেন, অর্থাৎ নারীদের সম্মান তিনি পুনরায় ফিরিয়ে দিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে অমীয় বাণীগুলো দিয়েছেন, যেই বিধিবিধানগুলো আমাদের উপরে নাজিল করেছেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পর্দা। অর্থাৎ পর্দা করা নারীদের জন্য যেমন ফরজ, একাধারে পুরুষদের জন্য পর্দা করা ফরজ। একজন নারী যখন অর্ধনগ্ন হয়ে কিংবা বেপর্দার সাথে রাস্তায় চলাফেরা করবে, তখন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হে পুরুষেরা, তোমরা তোমাদের নজরকে নিচের দিকে রাখো, অর্থাৎ তোমাদের নজরকে তোমরা অবনত করো। কোনো অবস্থাতেই সেই সমস্ত বেগানা বেপর্দা নারীদের দিকে তোমরা তাকাবে না। ঠিক একইভাবে আল্লাহ তাআলা নারীদের উপরে পর্দা ফরজ করেছেন। কোনো নারী যেন কোনো অবস্থাতেই কোনো পুরুষের দিকে না তাকায়। সুতরাং নারীরা নিজেদেরকে যেমন পর্দার ভিতরে রাখবে, অর্থাৎ নারীদেরকে যেমন পুরুষেরা দেখতে পারবে না, দেখবে না, দেখলে কবিরা গুনাহ হবে, পর্দার খেলাপ হবে, ঠিক একইভাবে পুরুষেরাও যদি কখনো নারীদেরকে বেপর্দা অবস্থায় দেখে, তাহলে তাদেরও পর্দার বিধান লঙ্ঘন হবে। উভয় দিক থেকে আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন এবং উভয়ের জন্য আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছেন। মহান বিধান এই পর্দার, যেই পর্দাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যদি কোনো ব্যক্তি এই পর্দা নিয়ে কোনো প্রকারের কটূক্তি করে কিংবা আপত্তি জানায়, তাহলে কেমন যেন সে কোরআন এবং হাদিসের উপরে আপত্তি জানালো। এবং কোনো ব্যক্তি যদি কোরআন এবং হাদিসের উপরে আপত্তি জানায়, তাহলে তার ঈমান ঠিক থাকে না। সে কেমন যেন কোরআন এবং হাদিসকে অস্বীকার করলো, তার মানে সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করলো। শুধুমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী কিংবা আল্লাহ তাআলার একটি হুকুমকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যায়, তাহলে সে আর মুসলিম থাকতে পারে না। মুসলমানের খাতা থেকে তার নামকে কেটে দেওয়া হয়। সুতরাং যে কোনো বিধান নিয়ে কথা বলা, কোরআন এবং হাদিসের রেফারেন্স রয়েছে, কোরআন এবং হাদিসের দালিলিকভাবে প্রমাণিত এমন কোনো বিধান নিয়ে কথা বলার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মুখে লাগাম টেনে কথা বলতে হবে। কোনো অবস্থাতেই যেন আমার মুখ থেকে এমন কোনো শব্দ বের না হয় যেই শব্দের কারণে আল্লাহ তাআলার কোনো বাণীকে অস্বীকার করা হয়, আল্লাহ তাআলার কোনো বিধানকে অস্বীকার করা হয়। কেননা আমি যদি কোনো আল্লাহ তাআলার বিধানকে সরাসরি অস্বীকার করি কিংবা আকার ইঙ্গিতে বোঝাই যে আমি সেটাকে অস্বীকার করছি, তাহলে এর সাথেই আমার ঈমান চলে যাবে, আমার ঈমান ঠিক থাকবে না। নিজের ঈমানকে রক্ষা করার জন্য হলেও আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে 100 থেকে 100 মেনে চলতে হবে। যেমন আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমরা যদি কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেই এবং ছেড়ে না দিয়ে এই 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দেওয়াকে সমর্থন করি, তাহলে কিন্তু আমাদের ঈমান ঠিক থাকবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আমাদের ঈমান নড়বড় হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলার বিধানসমূহকে পরিপূর্ণ মানতে না পারলেও অন্তত পক্ষে যেন আল্লাহ তাআলা যেই বিধানগুলো আমাদের উপরে আরোপ করেছেন, সেই বিধানগুলোর কোনো কটূক্তিমূলক কথাবার্তা আমাদের জবান দিয়ে বের না হয়, এই দিকটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে।